সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ভগবানের নাম স্মরণ করে নিলাম। আমি কিন্তু আজকে উঠেছি 3:30টার সময়। তো আমি বেশিরভাগ দিনই উঠি 3:30টার সময়। দেখো চারিদিকটা কত অন্ধকার, জানলাটা খুললেই বোঝা যাচ্ছে কতটা অন্ধকার। চারপাশে লাইট দেওয়া বলে বোঝা যায় না যে অন্ধকার। তো এইদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি ফ্রিজ আর শোকেসটা মুছতে। তো এইগুলোতেও হালকা হালকা ধুলো পড়তে না পড়তে আমি মুছে দিই। তো এখন ঘরটাকেও পরিষ্কার করে নেবো। এদিকে মেয়েও ঘুমিয়ে রয়েছে, এদিকে বাড়ির সকলেই ঘুমিয়ে রয়েছে। তো সবার ঘুম ভাঙবে এই 6টা থেকে 6:30টার মধ্যে আমার কাজ কমপ্লিট করে ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে যাবে। তো এর মধ্যে আমি সমস্ত কাজ সেরে ফেলি। মেয়ে উঠে গেলে আর কাজ করা হবে না, মেয়ের পেছনেই সময় চলে যায়। তার জন্য আমি সকাল সকাল উঠি এবং ভগবানের সেবাটা সকাল সকালই দেওয়ার চেষ্টা করি। তো এদিকে আমি উঠোনটাও ঝাড় দিয়ে উঠোনে জল দিয়ে নিলাম। তো এদিকে কালকে একটু বাসনগুলো মাজা হয়নি, সেগুলোই মেজে নিচ্ছি। এখন বেশিরভাগ দিনই আমার রাতে বাসন মাজা হয় না, মেয়ে ঘ্যান 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 করে বলে। তো এদিকে ঘরটাও আমি মুছে ব্রাশ করে চলে যাব স্নান করতে। তো কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকেও আমি এখন কাচাকাচি করে দেবো। তো এইগুলো এখন আজকে আর বাথরুমে নিয়ে কাচবো না, এগুলো বাইরে বসেই কেচে দেবো। এখন কিন্তু ঘড়িতে ঠিক 6টা মতন বাজছিল। তো এর মধ্যে আমি ছাদে উঠে ব্রাশ করছিলাম আর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সেগুলো মেলে দিলাম। এখন আমি স্নানটাও সেরে নেবো। স্নান সেরে একেবারে পুজোটা করে নেবো। এর মধ্যে দেখি মেয়েও উঠে গেছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। রাতে রাতে